মাধবীকে এরপরে একটি পাইপের মধ্যে ফেলে রেখে গেছে কেউ। ঘটনাস্থলে শুধুমাত্র একটি জুতার ছাপ খুঁজে পাওয়া যায়। তাই পুলিশ মাধবীর স্বামী এবং শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন মাধবীর স্বামী বলে, স্যার আমি মাধবীকে মারিনি, এটা হয়তো বিবেকের কাজ, কারণ আমাদের এঙ্গেজমেন্টের পর বিবেক আমাদের খুন করার হুমকি দিয়েছিল। কথা মতো বিবেককে তুলে আনা হয় এবং অনেক মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে বিবেক স্বীকার করে সেই মাধবীকে খুন করেছে, কিন্তু বিবেককে কোর্টে নিয়ে যাওয়ার জন্য বাইরে আনতেই বিবেক অনুদেবের পা জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করুন স্যার, আমি মাধবীকে মারিনি, আমি বাঁচার জন্য স্বীকার করতে বাধ্য হয়েছি। অনুদেব তখন তার দিকে একটি বোতল ছুড়ে দেয় এবং বলে ও খুন করেনি, ওকে ছেড়ে দাও। এসআই তখন রেগে গিয়ে বলে, আপনি অনেক শিক্ষিত হতে পারেন, কিন্তু আমার এক্সপেরিয়েন্স আপনার থেকেও বেশি, খুনটা সেই করেছে। অনুদেব তখন প্রমাণ দেখায় যে ভিকটিমের সব আঘাত ডান দিকে, কিন্তু বিবেক তো বাঁ হাতি। আর যে জুতার ছাপা পাওয়া গেছে তার সাইজ হবে 10, কিন্তু ওর জুতার সাইজ 8। আর সবথেকে বড় বিষয়, পোস্টমর্টমে যে ডিএনএ পাওয়া গেছে তার বয়স আনুমানিক 30 বছর, কিন্তু ওর তো 25 হয়নি। সব প্রমাণ দেখার পর বিবেককে ছেড়ে দেওয়া হয়। ঠিক তখনই আবার খবর আসে ওয়ার্ড মেম্বারের ছেলের বউকে কেউ খুন করেছে। পুলিশ সাথে সাথেই সেখানে চলে আসে এবং দেখে এখানেও একটি মেয়ে রক্তাক্ত দেহ পড়ে আছে। এই মেয়েটিরও সদ্য বিয়ে হয়েছে। তখন অনুদেবের একটু সন্দেহ হয়, কারণ খুনি শুধুমাত্র সদ্য বিয়ে হওয়া মেয়েদেরকেই খুন করছে, মানে বিয়ের পর প্রথম রাত কাটানোর পরে মেয়েগুলোকে রেপ করে খুন করা হয়েছে। অনুদেব বুঝে যায় যে এটা কোনো সাধারণ খুন হতে পারে না। এরপর অনুদেব কি করতে চলেছে জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য পার্ট 3 লিখে কমেন্টস করুন।